এটা খেলা দেখা মানে ঘোরা ছোট বাচ্চা কাচ্চা দেখে নাই, দেখবে আর একটু আনন্দ পাওয়ার জন্য। এটাই এখানে খেলা প্রত্যেক বছরে হয়, এই জন্য আমি আমার বাচ্চাকে নিয়ে আর আমাদের এলাকাবাসী সবাইকে আমরা আসছি মূলত খেলা দেখার উদ্দেশ্যে, একটা আনন্দ উপভোগ করার জন্য আমরা এসেছি। এটাই হলো মূল কথা। প্রত্যেক বছর এখানে ঘোরা খেলা হয়, আমরা দেখতে আসছি, ভালোই লাগে, মানুষ অনেক ভিড় জমা খেলা। আমার বাড়ি হলো এখানে, আমি এতদিন ছিলাম দুবাইতে, কিন্তু আমি জানি এখানে খেলা হয় প্রত্যেক বছরই, কিন্তু আমার খেলা দেখার কোনো এখানে সুযোগ হয় না। তার জন্য এইবার আমি দেশে আসছি 10 তারিখে, ডিসেম্বরের 10 তারিখে আমি শুনলাম বলে এখানে খেলা হইতেছে, এই জন্য আসলাম দেখার জন্য। আমার বাড়ি আছে সংগলিশি কাজিরহাট ইপিজেড। আমি প্রায় শুনি এই বোতলাগাড়ি ইউনিয়ন ঢেলাবিদ পশ্চিম মাসে খেলা হয় এখানে, প্রায় আমি খুব শুনি। আজকে আমি খেলা দেখে যাচ্ছি, অনেক লোকজন, খুব ভালো লাগতেছে, খুব ঘোড়া দৌড়াল দেখলাম, খুব ভালো লাগলো। প্রত্যেক বছরে এই খেলাটা হয়, দেখতে খুব ভালো লাগছে। এবারও এই খেলাটা বসছে, খেলা দেখতে আসছি। এখানে আগেও ঘোড়া খেলা হয়েছিল, আমরা দেখছি ঘোড়া খেলা। এখানে ঘোড়া 3 পাক দেয়, তখনই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এর আগেও হয়েছিল, আমরা দেখছি, সবাই মিলে অনেক মজা পাইছি, অনেক ভালো লাগে ঘোড়া খেলা দেখতে। আবার হইতেছে, আগেও হয়েছিল 1 বছর আগে, অনেক ভালো লাগে ঘোড়া খেলা দেখতে। আমার ঘোড়া প্রতি জায়গায় ফার্স্ট হয়। আমার ঘোড়ার নাম হচ্ছে সোনিয়া রানী। এখানে আমি 20 বছর ধরে আমি ঘোড়া খেলা খেলে বেড়াই। আমি কিশোরগঞ্জ থেকে গেছি, থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী। আমি ঘোড়া নিয়ে ইনশাল্লাহ 5-6টা পুরস্কার পাইছি। ঠাকুরগাঁয়ে একটা পাইছি, দিনাজপুরে পাইছি, ফুলবাড়িয়ে পাইছি, গজঘোড়ায় পাইছি, তারপর ওমপুরে কাউনিয়ে পাইছি। হ্যাঁ, বেশ কিছু পুরস্কার পাইছি। আমি ঘোড়া নিয়ে ইনশাল্লাহ জয়ী হয়েছি, যার কারণে আমি ঘোড়া খেলাটাতে ভালোবাসি এবং মানুষকে আনন্দ উৎসাহ দেওয়ার কারণে আমি কিন্তু ঘোড়া খুশি। বুঝতে পেরেছি। আমি ঘোড়া হিসাবে আজ ঘোড়া ধরে আসছি, আজকের ঘোড়া খেলায় আমি অংশগ্রহণ করছি। খানসামা পাগড়াট ঘোড়া চালাচ্ছি, পুরস্কার নিয়ে আসছি। আমি যদি আপনাকে বলি, আমি নীলফামারী থেকে আসছি এই ঘোড় দৌড় প্রতিযোগিতায় খেলা দেখতে। আসলে আমি গত কয়েক বছর আগে দেখছিলাম, এরপরে আর দেখার সুযোগ হয়নি। তারপরে ছিল করোনার পরে হচ্ছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানগুলো থমকে গেছে। তবে এবার এই যে নীলফামারী সৈয়দপুর বোতলাগাড়িতে অনুষ্ঠিত হচ্ছে আপনার হচ্ছে ঘোড়দৌড় প্রতিযোগিতা, লাখো মানুষের সমাগম আমি দেখলাম। আর হচ্ছে এই খেলাগুলো হচ্ছে গ্রামীণ অবকাঠামো বা গ্রামীণ যে ঐতিহ্য, এটা ধরে রাখার জন্য এই খেলা যারা মানে অনুষ্ঠানটা মানে আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই। তবে এই যে ছোট ছোট বাচ্চা অনেক খেলা দেখেছে টেলিভিশনের মাধ্যমে, তবে এবার সরাসরি উপভোগ করতে আসে, তাদের অনেক আনন্দ পাবে বলে আমার মনে হচ্ছে। আমাদের এখানে প্রতি বছরই ঘোড়া খেলা হয়, কিন্তু গত বছরে মানে 3-4 বছর থেকে এই ঘোড়া খেলা হচ্ছে না, কি একটা সমস্যার কারণে বলতে পারতেছি না। কিন্তু এই বছর নতুন খেলা হচ্ছে আমাদের এলাকা, মানে মেহমানদারি হচ্ছে, আর ঘোড়া খেলা মানে ঘোড়া দৌড় প্রতিযোগিতার জন্য মানে অনেকেই জন আসতেছে, উপভোগ করতেছে, মানে সবাই খুবই এক্সাইটেড এই খেলা নিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের এই বোতলাগাড়ি ইসলামী জাগরণ কমিটির উদ্যোগে 15 বছর ধরে আমাদের ঘোড়া খেলা হয়ে থাকে এই বোতলাগাড়ি ইউনিয়নে। এই খেলায় 8 ডিস্ট্রিক্টের ঘোড়া আসে, 80টা পর্যন্ত ঘোড়া আসছিল। এবারে চতুর্দিকে ঘোড়া খেলার কারণে আমার মাঠে 15-20টা ঘোড়া হয়েছে। এই খেলাটি আমি 15 বছর ধরে দিয়ে আসছি। আমাদের এলাকার সকলের সহযোগিতা নিয়ে এই খেলাটি হয়। এখানে আমরা একটি মেলা লাগার জন্য প্রস্তুতি নিয়েছি। আগামী বছরে ইনশাল্লাহ আমরা এখানে মেলা করব। প্রতিটা ঘোড়ালাকে আমরা পুরস্কার দেই। 3 গ্রুপে খেলা হয়, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ফার্স্ট সেকেন্ড থার্ড, এইভাবে আমরা শ্রেণী বিভাগ করে খেলা দেই এবং খেলার পুরস্কার আমরা ঘোড়ালাদেরকে আর্থিকভাবে টাকা দেই, 5,000, 4,000, 3,000 এইভাবে আমরা দিয়ে থাকি। আমি আশা করি বাংলাদেশ সরকারের কাছে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা একটা অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলা। এই ঘোড়দৌড়টা যেন চালু থাকে। সরকারি সহযোগিতা, থানা প্রশাসন আমাদের সহযোগিতা আমাদের দিয়ে থাকে, আরও ইনশাল্লাহ সুন্দরভাবে দিবেন।
এই আশা আমরা জাগরণ কমিটি করে থাকি। আমার এই ঘোড়া খেলায় লক্ষের উপরে লোক আসে, 1 লক্ষ হয়তো 1.5 লক্ষ লোক এই ঘোড়া খেলায় প্রতিবারেই হয়। জনবহুল এলাকা, এই খেলাটা আমাদের এলাকায় অত্যন্ত সকলের সুপরিচিত এবং আনন্দ বিনোদনের একটি খেলা। শরীয়ত সম্মতভাবে আমরা এখানে খেলা দেই। এখানে অবৈধ কোনো খেলাধুলার নামে কোনো কিছু হয় না। আমরা কোনো ওরকম চাঁদাবাজি বা অন্য ধরনের কোনো প্রতারণার শিকারও হই না। এলাকার মানুষের চাঁদা নিয়েই, সহযোগিতা নিয়েই আমরা এই খেলাটা উপস্থাপন করি। আমি ডোমার থেকে আমার বাড়ি ডোমা নীলফামারী। আমি আজকে এই বোতলাগঞ্জ মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা দিতে যাচ্ছি। আমি এখানে আজকে ফার্স্ট হচ্ছি। সাধারণ জনগণের মধ্যে আমি আনন্দ দিতে পারছি এবং আমার নাতিকে আমি এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা শিখেছি। উনি আজকে সকল প্রতিযোগিতার মধ্যে আজকে অংশগ্রহণ করে ফার্স্ট হয়েছে, তাই আমি খুব আনন্দিত এবং সাধারণ মানুষের মধ্যে খুব আনন্দিত দিতে পারছি। এবং এই যে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে খুব কম, বিধায় আমাকে যেখানে দাওয়াত করে আমি সেই জায়গায় যেখানে অংশগ্রহণ দায়িত্ব পালন করি।